যারা উপস্থিত আছেন সবাইকে শুভ দুপুর। 12টা বেজে গেছে। দেখে ভালো লাগলো আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সবাই এখানে একটা পুনর্মিলনী ঘটছে, এরকম একটা বিষয়। এই বিষয়টা আসলে একটা অনেক আনন্দদায়ক একটা বিষয়, যে আগে যে স্কুলে পড়েছি সেই স্কুলে ফিরে আবার একই মাঠে হওয়া, এটা একটা আনন্দের অনুভূতি। সেটা আপনারা হয়তো ফিল করতে পারছেন। আমি মাঝে মাঝে যখন আমার স্কুলে যাই তখন ফিল করি আর কি। আসলে আপনাদেরকে বলার কিছু নাই, তবে ভালো লাগছে এটা দেখে যে আমাদের এখানকার অনেক ছেলে মেয়ে বাইরে আছেন, আপনারা লেখাপড়া করছেন, আপনাদের ব্রাইট ফিউচার। আপনারা ঈদের জন্য আসছেন এবং ঈদের কয়েকদিন যেন আপনারা খুব ভালোভাবে আটোয়ারিতে কাটিয়ে যেতে পারেন, আমরা এই আশাই করি। আমরা আমাদের এই প্রচেষ্টাও থাকে সবসময়। আর আরেকটা বিষয় হচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি এই খেলাধুলার সাথে আপনারা যে আছেন, এই বিষয়টা একটা বড় বিষয়। কারণ শুধুমাত্র লেখাপড়া করেই কিন্তু আমরা মানুষ হতে পারি না, এর সাথে আরো খেলাধুলা লাগবে। আর যদি এখানকার ছোট বাচ্চারা, বিশেষ করে এখানে যারা পড়ছে, তারা যদি এখন দেখে যে আমাদের সাবেক যারা ছিল, আমার সিনিয়ররা, তারা ভালো জায়গায় আছে এবং এসে আবার এই খেলাকে উৎসাহিত করছে, এই বিষয়গুলো ওদেরকে কিন্তু ছোট্ট করে একটা অনুপ্রেরণা দেয়। সেই অনুপ্রেরণার জায়গাটুকু আমাদের রাখতে হবে। আমরা আসলে নিজেরাও জানি না, আরে কি করবো, মা তো কিছু করে না। আসলে এই বিষয়টা হচ্ছে কি, আমরা জানি না যে আমাদেরকে কে ফলো করছে। সত্যি কথা যেটা, হ্যাঁ, আপনি মাথায় রাখবেন একজন না একজন কিন্তু আপনার দিকে ফলো করছে এবং আপনি কি করছেন না করছেন সেই বিষয়গুলো দেখছি। এক একজন ব্যক্তি নিজের কাছে খুবই সিম্পল, কিন্তু দেখা যাচ্ছে যে একজনের কাছে হয়তো সে আইডল ছিল। তো আপনারা সবসময় যখন আমরা এটা মাথায় রাখবো, তাহলে দেখবেন যে আমরা মাদক থেকে দূরে থাকবো, জুয়া থেকে দূরে থাকবো। আমাদের যুব সমাজের এখন সবচেয়ে বড় কি হচ্ছে যে যুব শক্তি যেটা, সেটা যেন আমরা নষ্ট হতে না দিতেই, শক্তিটাকেই আমাদেরকে ধরে রাখতে হবে। এই যে আমার ছেলে বড় হচ্ছে, আমি নিয়ে আসছি কেন? সেও তো কিছুদিন পরে মাঠে নামবে, তাই না? সে আমি বৃদ্ধ হবো, সে বড় হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এই বড় হওয়ার ক্ষেত্রে সে যদি ভালো কিছু দিক দেখে তাহলে সে ভালো শিখবে, যদি সে খারাপ দেখে তাহলে সে খারাপ শিখবে, তাই না? এই যে আপনাদের মধ্যে নিয়ে আসছি, সে দেখতেছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, আপনারা সবাই কি করতেছে, এই বিষয়গুলো অনুপ্রেরণা। এই যে আমার বোনের ছেলে, সে তো মোটামুটি এখন একটা ডেভেলপ কি হচ্ছে, বড় হচ্ছে। তো এই সব বিষয়ে কি হচ্ছে কি, আপনারা যেটা করবেন ওরা কিন্তু এটা দেখছে, সেটা আটোয়ারি হোক আর আমার ওই গ্রাম হোক। তো এই জায়গাগুলো আমাদের ধরে রাখতে হবে। সাবেক শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আটোয়ারি উপজেলা ক্রিকেট একাডেমি এটা কিন্তু করতে পারত না। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, উৎসাহ ছিল দেখেই কিন্তু এটা করতে পারছে। আর আপনাদেরকে ধন্যবাদ যে আজকে আমাকে এখানে নিয়ে আসছে, রাব্বুকে বিশেষভাবে ধন্যবাদ। ক্রিকেট কেন বলি, আমি আসলে লেডি দেখে আর ক্রিকেট খেলতে পারি না আর কি, ওই জায়গা থেকে। আমাদের গ্রামে তখন আমাদের সময় তো আর এই সুযোগ ছিল না। আমি স্পিনার ছিলাম এবং কি হিসেবে ক্লাস 10 পর্যন্ত খেলেছিলাম, কিন্তু এরপরে কিন্তু আমরা উঠে আসতে পারিনি। তখন রাব্বু যখন আসলো ক্রিকেট একাডেমি একটা বিষয় নিয়ে, বললাম ঠিক আছে করেন। আর আমাকে এই যে ইন্ধন দিয়েছে আমাদের ওসি সাহেব, বলে স্যার আসছেন যদি একটা ভালো কাজ করে দেন স্যার, করে দেন। তো এই যে তো আমাকেও তো উৎসাহিত করার প্রয়োজন মনে হয় না, ওই সাহেব কিন্তু সেই কাজটাই করেছে। তো ওই সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার ওই একটা কথাই হয়তো আমার শক্তি ছিল। আমি নিজেও জানি না যে আমার শক্তিটা কোথায় ছিল, একা হইলে হয়তো ভাবতাম ঠিক হচ্ছে কিনা, কিন্তু যখন ওসি সাহেব বললো যে না স্যার করেন, এটা ভালো বিষয়, ওদেরকে উৎসাহিত করতে হবে, তখন আমি আরও বেশি উৎসাহ পেয়ে গেছি। তো এই 2-3টা এই কিছু পয়েন্ট ছিল যে কারণে আমি আটোয়ারি উপজেলা ক্রিকেট একাডেমিকে সহায়তা করছি আর কি। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আপনারা আসছেন সুন্দরভাবে ঈদ কাটাবেন। মোটরসাইকেল চালানোর সময় বিশেষ সতর্কতা, যেহেতু আসছেন, আমরা অবশ্যই যেন সড়ক পরিবহন আইনটা মেনে তারপরে যেন চালাই, কারণ আমার একটা আনন্দ অন্যের জন্য এবং আমার বাবা মার জন্য যেন কষ্টের কারণ না হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। আসলে আমরা এমন বড় কিছু না, ইভেনও আছি, কিন্তু আপনাদের সাথে পরিচিত হতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক।